চলুন বন্ধুরা, আজকে আমরা একটা তালের সুন্দর কেক পিঠা বানাই। তো 200 গ্রাম সুজি নিয়েছি, 200 গ্রাম বাতাসা পাউডার নিলাম। এবারে ওই একই বাটিতে করে এক বাটি করে নিচ্ছি। আর 200 ময়দা। আর এটা হচ্ছে 10 টাকার প্যাকেটের একটা গুঁড়ো দুধ। এটা নেওয়া হয়ে গেল। এবারে এর মধ্যে আমরা দেব 1 চামচ বেকিং সোডা দিয়েছি। বেকিং পাউডার থাকলে পাউডারও দিতে পারেন। এবারে 100 গ্রামের মতো সাদা তেল দিয়ে দিলাম। এবারে দেব 2 বাটি তালের মাড়। তো প্রথমে 1 বাটি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে আর 1 বাটি দেব। দেওয়ার পরে থিকনেসটা দেখব কেমন হয়। তারপরে প্রয়োজন হলে একটু জল মেশাবো। আর আপনাদের কাছে যদি একটু লিকুইড দুধ থাকে, দুধও দিতে পারেন জলের বদলে। তো এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে বাতাসা পাউডারটা তালের মাড়ের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর সুজিটা কিন্তু আমি গোটা দিইনি, একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট না, মানে পাউডার বানিয়ে নিয়েছি। পেস্ট বলে দিয়েছি, ওটা পাউডার বানিয়ে নিয়েছি। তো দেখুন, আমার একটু জলের প্রয়োজন হচ্ছে। ওই বাটির হাফ বাটি মতো আমি জল দিয়েছি। জল দেওয়ার পরে আরও কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা ইনো। আর ইনোর উপরে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে বাবলসগুলো ভালোভাবে ওঠে আর কি। এবারে আরও কিছুক্ষণ আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আর এদিকে আমি যে মোল্ড আছে, কেকের মোল্ড, যে ওই মোল্ডের মধ্যে আমি একটু সাদা তেল লাগিয়ে রেখেছি। এবারে একটু উপর থেকে ময়দা ছিটিয়ে দেব। এভাবে ময়দা ছিটিয়ে দিলে তলায় আর লেগে যাবে না। আপনাদের কাছে যদি ওই যে বাটার পেপার বলে, ওগুলো থাকলে ওটাও দিতে পারেন। তো এইভাবে যতটা লাগে আমি দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে এরকম মোল্ড না থাকলে একটা দেবেন, ওই ছোট বাটি পাওয়া যায়, ছোট ছোট বাটিতে করেও বসাতে পারেন। সেক্ষেত্রে খুব সুন্দর ছোট ছোট কেক হবে। আর কফি কাপের মধ্যেও দিতে পারেন। তো একই রকমভাবে আমি দুটো মোল্ডে কেকটা বসাবো। তবুও আর একটু আমার ব্যাটার রয়ে গেছে, ওটা শেষে দিয়ে দেব। আর এই নুন দিয়েছি, এই ডেকচির মধ্যে নুন দিয়ে একটু হিট করে রেখেছিলাম। তারপরে এই মোল্ডটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমি 40 মিনিট পরে একবার চেক করে নিচ্ছি। দেখুন, তো ভেতরটা একটু এখনও কাঁচা রয়ে গেছে, এই যে ছুরির গায়ে লেগে যাচ্ছে। তো আরও কিছুক্ষণ আমি বসিয়ে রাখবো। এবারে দেখা যাক। এই যে হালকা একটু কাঁচা আছে ভেতরে। তো এইভাবে নামিয়ে নিলে বা এই নুনের ওপরে বসিয়ে রাখলে কিন্তু ওটা ঠিক হয়ে যাবে, মোটামুটি ভেতরটা ড্রাই হয়ে যাবে। তো এইভাবে আমি গ্যাসটা অফ করে দিলাম। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা বাড়িতে তালের কেক বলুন, পিঠা বলুন, বানাতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, আর দেখতেও খুব ভালো হয়েছে। এটা গোল যে মোলটা ছিল তার কেক এটা। এবার আমি একটু কেটে আপনাদের দেখাবো কেমন হয়েছে। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলের যে রেসিপিগুলো আছে আপনারা দেখবেন। এখানে আমি বিভিন্ন রকমের ভিডিও ছাড়ি, আপনারা দেখবেন, ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং রান্না করে বা এই পিঠাটা বানিয়ে কিন্তু অবশ্যই খাবেন, খুব ভালো লাগবে। দেখুন, খুব সুন্দর দেখতে হয়েছে না? বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, যারা তাল পছন্দ করে, খেতে ভালোবাসে। আপনারাও বানাতে পারেন, একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। নমস্কার।